আসসালামু আলাইকুম। কত আর দোকান থেকে এই নিমকি কিনে খেতে হবে আর টাকাও নষ্ট করতে হবে না। তো বাড়িতে কিন্তু এইরকম নিমকি তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু খুব সহজেই ঝামেলাবিহীন এরকম ঘরেই তৈরি করে ফেলেছি। আপনিও কিন্তু ঘরেই ট্রাই করতে পারেন। তো নিমকি তৈরি করার জন্য আমি এখানে অল্প করে 2 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালের জন্য মরিচের গুঁড়া দিচ্ছি, একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর নিমকিতে অবশ্যই কিন্তু কালো জিরা লাগবে। আমি একটু বেশি করে দিয়েছি। তারপরে তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে ডো তৈরি করে নিতে হবে। ভালোভাবে মুথে নিতে হবে। আর যত ভালো করে মুথে নেবেন ততই ডোটি সফট হবে এবং নিমকি ফুলতে সাহায্য করবে। এখন আমি ভালোভাবে মুথে নিয়ে নিমকির জন্য একটি ডো তৈরি করে নিব এবং 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। নিমকির ডোটি কিন্তু অনেক সফট হয়েছে। এখন নিমকির জন্য একটি রুটি বানিয়ে নিব। রুটিটা বেলতে অসুবিধা হচ্ছিল, তাই ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছিলাম। এতে কিন্তু রুটিটা বেলতে সহজ হয়। এখন চাকু দিয়ে আমি ডিজাইন করে নিমকি তৈরি করে নিব। দোকানের কেনা একদম নিমকির মতো করে কিন্তু আমি নিমকিটা তৈরি করে নিচ্ছি। সবগুলো নিমকি আমার তৈরি করা হয়ে গেছে। এখন প্লেটের গায়ে যাতে নিমকিগুলো লেগে না যায় তার জন্য ময়দা আগে ছিটিয়ে নিচ্ছি। তারপরে নিমকিগুলো একটা একটা করে সাজিয়ে রাখছি। এতে করে একটার সাথে একটা লাগবে না আর ভাজার সময় নিমেষেই উঠে নিয়ে আসতে পারবো। এখন আস্তে আস্তে করে নিমকিগুলো লো হিটে ভেজে নিতে হবে, যাতে করে নিমকিগুলো অনেক ক্রিস্পি হয়। আর একটু তাড়াহুড়া করে ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না। এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। অনেক ক্রিস্পি হয়েছে। ইচ্ছা করলে কিন্তু আপনিও আমার মতো করে ঘরেই নিমকি তৈরি করে নিতে পারেন, তাহলে আর টাকা নষ্ট হবে না। আপনি চাইলে কিন্তু এই নিমকি অনেকগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে কিন্তু রেখে অনেক দিন ধরে খেতে পারেন। তো এই ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আশা করছি নিমকি তৈরিটা আপনাদের কাছে সহজ লেগেছে। তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।